প্রথমেই আমরা ফাইলটা নেব, যে ফাইলটা অ্যাকচুয়ালি আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব, ঠিক এই ফাইলটা আমরা আমাদের যে প্যানেলে নিলাম। তারপর টাইমলাইন নেওয়ার পর দেন টাইমলাইনে যখন আমরা নিলাম, সাথে সাথে কিন্তু আমার উপরে যে ভিডিওটা অনেক বড় করে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে এখন টাইমলাইন আনলিঙ্ক আমরা করলাম, আনলিঙ্কটা করার কারণ হচ্ছে যে আমরা এই নিচে যে অডিও ফাইলটা একটা দেখতে পাচ্ছেন টাইমলাইনে, ঠিক অডিওটাকে যে জায়গায় ওইখানেই থাকবে, উপরে আমার ভিডিওটা নিয়ে যাব। এরপর আমরা একটা লাইটিং বাড়াবো, এই কারণে একটু কালার ইফেক্ট আমরা এখানে ইউজ করব। একটু লাইটিংটা একটু বাড়িয়ে দিব, কারণ হচ্ছে আমার এক্সপোজার যদি একটু বাড়িয়ে দিই, তাহলে আমার যে আমরা যে গ্রিন স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ওইটা হচ্ছে একদম পরিষ্কার দেখা যাবে যে রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে আলট্রা কি দিয়ে আমরা এখানে অ্যাসাইন করব আমার এই ভিডিওর উপরে। দেখেন বাম পাশে কিন্তু আমার ওইটা শো করছে। হ্যাঁ, তো এই আলট্রা কি এখানে একটা দেখতে পাচ্ছেন পেন টুলের মতো, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা আমরা গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করলে এটা চলে যাবে, খেয়াল করেন। এরপর আমরা দেখেন এখান থেকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব যে মেটাল গ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচারটা আমরা একদম কমিয়ে দিব। যদি দেখেন এখানে আমার যদি 0 করে দেই টেম্পারেচার, তাহলে কিন্তু আমার ওই যে গ্রিন স্ক্রিনটা ছিল ব্যাকগ্রাউন্ড, ওইটা কিন্তু দেখা যায়। তো এই কারণে যেটা করেছি, আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিছি। তাতে কী হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড একদম সলিড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। সেক্ষেত্রে আমার ভিডিওটা খুব পরিষ্কার দেখা যাবে। এবার আমরা দেখেন যখন একটা ব্যাকগ্রাউন্ড একটা পিকচার নিয়ে আসবো, তখন আপনারা জিনিসটা ফুলফিল দেখতে পারবেন। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ডে পিকচার নিব। পিকচারটা নিয়ে আমরা এই পর দেখেন এখানে সুন্দর করে জিনিসটা পেস্ট করব। আমরা এই ভিডিওর নিচে এই পিকচারটা একটা প্রবলেম আছে, এটা আমরা দিব না, আমরা আরেকটা পিকচার নিয়ে আসি। এরপর দেখেন এবার আমরা নিয়ে আসলাম। এবার এই ভিডিওর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এবার খেয়াল করেন যে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াতে মনে হচ্ছে যে এখন আগে কিন্তু একটা গ্রিন স্ক্রিন ছিল, এটা রিমুভ করে এখন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াতে জিনিসটাই কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সো আপনারাও কিন্তু খুব সহজেই এরকম একটা গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করে আপনারা খুব সহজে এরকম সুন্দর ভিডিও মেক করতে পারেন। নিজের ব্র্যান্ডিং বা নিজের যে কোনো একটা মার্কেটিং করার জন্য আপনারা চাইলে একা একা কিন্তু খুব সহজে একটা গ্রিন স্ক্রিন দিয়ে এরকম ভিডিও এডিট আপনারা চাইলে করতে পারেন। এরপর আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। চাইলে এখানে আমি জেপিজি 2টা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ভিডিও দিতে পারেন। এখানে আমি একটা 2টা মানে স্টিল পিকচার দিয়েছি, আপনারা চাইলে এখানে ভিডিও দিতে পারেন, যে কোনো ধরনের ভিডিও, জাস্ট ভিডিওর নিচে আপনারা চাইলে একটা ভিডিও দিবেন। তো আমরা একটা জেপিজি পিকচার দিয়ে দেখাচ্ছি যে আমি এখানে মানে আপনার কনসেপ্ট অনুযায়ী যেই ব্যাকগ্রাউন্ড আপনার কথা বা আপনার অ্যাডের সাথে কনসেপ্টের সাথে যায়, ঠিক ওই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করবেন। সেটা আপনার স্টিল পিকচার হোক বা ভিডিও হোক, যেটাই হোক। এইভাবে কিন্তু খুব সহজেই আমরা একটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে খুব সুন্দর একটা ভিডিও আমরা মেক করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আপনারা দেখেন খুব শর্ট এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবেই একটা কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করে এবং এডিট করে আপনার কিন্তু এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ দেখিয়েছি যে কীভাবে একটা রিমুভ করতে হবে এবং কীভাবে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা অ্যাডোবি প্রিমিয়ারে বা ভিডিও এডিটিংয়ে যেই গ্রিন স্ক্রিন রিমুভ করে কাজ করতে হয়, এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এরপর আমরা যদি একটু দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডে 2টা পিকচার নিয়েছি, আমরা এরপর এখানে একটা টেক্সট ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। যে অনেক সময় দেখি আমরা পিছনে টেক্সট যাচ্ছে, তো এরকম একটা টেক্সট আমরা এখানে ইউজ করি যে গ্রিন স্ক্রিন আমার পিছনে দেখেন এখন দেখা যাচ্ছে লেয়ারটা কিন্তু উপরে। তো আমরা কি করব, লেয়ারটা আমরা নিচে দিব এবং ভিডিও যেটা আছে ভিডিওটা আমরা আর একটা লেয়ার উপরে দিব এবং নিচে আমরা টেক্সটটা নিয়ে আসব। এরপরে আমরা যদি দেখি যে টেক্সটটা একটু আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড
যাই, তাহলে আমরা হয়তো দেখতে পারবো এখানে আমরা একটা টেক্সট ব্যবহার করেছি। এই টেক্সটটা আমরা দেখতে পারবো। টেক্সটটা এবার আমরা একটু বড় করে দিব, তাহলে হয়তো আমরা টেক্সটটা দেখতে পারবো। চাইলে আপনি ছোট বড় সবই এখানে চাইলে করতে পারবেন আপনার কনসেপ্ট অনুযায়ী। তো আমরা একটু বড় করে দিই গ্রিন স্ক্রিন কথাটা, তাহলে আপনারা পরিষ্কার হবেন। চাইলে এখানে আপনি যে কোনো ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো আপনি চাইলে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজেই আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করে অনেক মাল্টিপল কাজ আপনি আপনার ব্র্যান্ডিং বা আপনার কোম্পানি ব্যবসার জন্য আপনি চাইলে ইজিলি করতে পারেন। তো এরপর দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ডে টেক্সট ব্যবহার করলাম। টেক্সটটা একটু সাইজ কমিয়ে বাড়িয়ে দেখব পজিশন অনুযায়ী, যেইটা আমার ভালো লাগবে ঠিক আমরা ওইটা এইখানে আমার কনসেপ্ট অনুযায়ী আমরা দিব। সেক্ষেত্রে আপনার দেখেন আমি গ্রিন স্ক্রিনটা এখানে গ্রিনটা বড় করেছি। এরকম আপনারা চাইলে টেক্সট বড় করে হাইলাইট করে দিতে পারবেন। যদি মনে করেন আপনার সাবজেক্টের সাথে আপনার কনসেপ্টের সাথে যায়, সেক্ষেত্রে আপনি আপনার টেক্সটটাকে আপনি বড় করে দিতে পারেন। এরকম আবার ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন বা সাইডে দিতে পারেন। যে কোনো জায়গায় আপনার যেটা আপনার পছন্দ মতো আপনি পজিশন ঠিক করে দিবেন টেক্সটের। তো দেখেন এভাবে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে টেক্সট, পিকচার এবং ভিডিও তিনটাই কিন্তু আমার মন মতো আমি চাইলে এখানে এডিট করতে পারি। এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর একটা প্রফেশনাল একটা ভিডিও আমরা মেক করতে পারবো গ্রিন স্ক্রিনের মাধ্যমে। ঠিক আছে? তো দেখেন এই টেক্সটটা আমরা এখন চাইলে অন্য একটা কালার ব্যবহার করতে পারি। এখান থেকে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করে দেখবেন। আমি একটা চেঞ্জ করেছি, আপনারা একাধিক মাল্টিপল কালার দেওয়ার ট্রাই করবেন টেক্সটের উপরে। এক এক সময় এক এক কালার দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন বা ভিডিওটি শিখতে চান, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এটা দেখার পর আপনারা প্র্যাকটিস করবেন। যদি কারোর গ্রিন স্ক্রিন ভিডিও না থাকে, সেই ক্ষেত্রে ইউটিউবে লিখে সার্চ দেবেন গ্রিন স্ক্রিন ভিডিও, আপনারা অনেক ভিডিও আপনারা পাবেন। ওইখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে দেন প্র্যাকটিস করবেন। তো নিজের একটা ভিডিও যখন আপনি করার ট্রাই করবেন, তখন যে কোনো একটা স্টুডিওতে অথবা নিজের বাসা বাড়িতে আপনি একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করে দেন। এইভাবে আপনি ইজিলি একটা ভিডিও মেক করতে পারবেন নিজে একাই। এরপর দেখেন আমি দুইটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি গ্রিন স্ক্রিন। লেখাটা দেখতে পাচ্ছেন যে এরকম সুন্দর, কিন্তু আপনি নিজে একাই এই একটা ভিডিও দেখেই কিন্তু আপনি একটা টিউটোরিয়াল ইজিলি রেডি করতে পারেন। তো দেখেন এটা একটা আমরা আউটপুট, একটা স্ক্রিন আপনাদেরকে আমি দেখিয়েছি যে ওভারভিউটা কেমন লাগে। এইভাবে কিন্তু আপনারা নিজেরাই একজন ভিডিও এডিটর হিসেবে আপনি আপনার নিজের কাজ একাই কিন্তু এভাবে করা সম্ভব। তো নিজের কাজ নষ্ট না করে, অযথা টাইম পাস না করে ফেসবুকে এরকম ভিডিও এডিট করে নিজের ব্র্যান্ডিং নিজেই করার সুযোগ থাকছে। ধন্যবাদ সবাইকে।